ঘরে বসেও কিন্তু প্রতি মাসে ইনকাম করা সম্ভব। পারবো না, পারছি না এটা না ভেবে পারবো, পারতেই হবে এটা ভেবে সামনের দিকে এগিয়ে চলাটার নামে কিন্তু জীবন। যারা মনে করবে যে পারবো না, পারছি না, তারা কিন্তু সামনের দিকে এগোতে পারবে না। আর সমস্ত বাধা অতিক্রম করে যারা সামনের দিকে এগিয়ে যেতে পারে তারাই কিন্তু এক না এক সময় সফলতা পায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দূর দূরান্ত যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যখন আমরা কোনো কাজ শুরু করতে যাই তখন দেখবে অনেক রকম বাধা সৃষ্টি হয়। সে তুমি যত ভালো কাজই করো না কেন, সেই কাজে যখন তুমি সফলতা পাবে তখন কিন্তু মানুষের অভাব হবে না তোমার কাছে আসবার জন্য। কিন্তু যখন তুমি কাজটা শুরু করবে তখন দেখবে তোমার পাশে কেউ থাকবে না। ঠিক তেমন আমিও এই যে সংসারের পাশাপাশি আমার ছোট্ট একটা দোকান দিয়েছি, এর পেছনেও কিন্তু অনেক গল্প আছে। যতই আমার ছোট দোকান হোক না কেন, এর থেকেও কিন্তু অনেক ছোট ছিল। একদমই অল্প পুঁজি থেকেই কিন্তু আমি আমার ব্যবসাটা শুরু করেছিলাম। ওই যে একদিন গল্প করেছিলাম 5,000 টাকা, হ্যাঁ, প্রথম ব্যবসা শুরু করি কিন্তু আমি 5,000 টাকা দিয়ে। তখন তোমাদের দাদাভাই কিন্তু একদম সম্মতি দেয়নি, আর তাছাড়া ভীষণই রাগারাগি করতো আমার সাথে, যে তুমি কেন এই কাজগুলো করবে, কি দরকার আছে, ছেলে মেয়ে মানুষ করো, নিজে অসুস্থ সেটা দেখো, এগুলো বলতো। তখন আমি ভাবলাম ঘরে বসে ছেলে মেয়েও দেখবো, সাথে আমি ঘরে বসে কিছু ইনকামও করতে পারবো, তাতে আমার হাত খরচাটাও চলে যাবে আর নিজেরও সময়টা অনেক সুন্দরভাবে কাটবে। এই যে দোকানে যে জিনিসগুলো আছে এইগুলো দেখে কাস্টমার আসে, তাদের সাথে দুই একটা ভালো মন্দ কথা বলা, এই করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যায়। ভালো লাগা খারাপ লাগার মধ্যে দিয়েই কিন্তু জীবনটা চলে যায়। অনেক সময় এটাও হয় যে কিছু চাইতেই আমি এখান থেকেই নিয়ে নিতে পারি, এমন এমন কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু আমি দোকানের জিনিসই বেশিরভাগ ইউজ করি, কারণ এইগুলো প্রতিটা জিনিসই আমার নিজের পছন্দ করে কেনা, তো নিজে তো ইউজ করবোই, তাই না? দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে চলে গেছিলাম দোকানে। দোকানটা পরিষ্কার করে চলে গেছিলাম কিচেনে সকালের জন্য ব্রেকফাস্ট বানাতে। আর এখানে বানিয়ে নিয়েছিলাম একটুখানি ডালিয়ার খিচুড়ি, আর উপরে দিয়ে দিয়েছিলাম ঘি। ছেলে মেয়ে দুজনকে স্নান করিয়ে খাইয়ে রেডি করে পাঠিয়ে দিলাম স্কুলে। এবার বেশ অনেকটা সময় হাতে পাবো কাজ করার জন্য। টাটা। বাচ্চারা বাড়ি থাকলে কিন্তু ঘরদোর অনেকটাই এলোমেলো হয়, সে তুমি যতটাই গুছিয়ে রাখার চেষ্টা করো না কেন, এলোমেলো তো ওরা করবেই করবে। তো যাই হোক, দেখো ওদেরকে আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি, তারপরে চলে এসেছিলাম নিচের ঘরের এই যে বেশ কিছু শোপিস ছিল বা ঘরটা গোছানোর জন্য। আর ওরা যদি বাড়ি থাকে ঘরে বসে টিভি দেখবে বা খেলা করবে, তখন না কাজ করতে আমার একদম ভালো লাগে না, কারণ ওদের সাথে ওই কথা বলতে বলতেই না আরও বেশি করে আমার আরও বিরক্ত লেগে যায়, কারণ ওরা একটার পর একটা কথা বলতেই থাকবে, সেই জন্য। তারপরে এই যে নিজের মতো করে যদি কাজগুলো করা যায় সেই কাজগুলো কিন্তু অনেকটা ভালো লাগে করতে। আর আমি না গান শুনে কাজ করতে অনেক ভালোবাসি। সকাল থেকে এই যে ফুল এনার্জি নিয়ে ঘর সংসারের কাজ করা, ছেলে মেয়ে দেখা, তা বাদেও আছে আমার শ্বশুর, আমার ভাসুরের ছেলে মেয়ে, তাছাড়া তো আমার দোকান আছেই। আর এই যে ঘরে বসে যদি কিছু টাকা ইনকাম করা যায় প্রতি মাসে, এটাই তো অনেকটাই না? তো প্রতিটা মেয়েরাই কিন্তু চাইলেই এরকমভাবে ঘরে বসে ইনকাম করতে পারে, কিছু না কিছু ব্যবসা নিজেরা করতেই পারে। সে হাতের কাজ হোক বা কোনো ব্যবসা হোক, কোনোটাই কিন্তু ছোট নয়। হয়তো প্রথমে তোমাকে সাথ কেউ দেবে না, আস্তে আস্তে যখন তোমার ব্যবসাটা তুমি দাঁড় করাতে পারবে বা যখন দেখবে যে হ্যাঁ তুমি সফলতা পাচ্ছ, তখন কিন্তু সবাই তোমার সাথ দেবে। আর এই দেখো এদিকে সকালবেলায় তো ব্রেকফাস্ট করে ঘরদোর গুছিয়ে নিয়েছি, আর এখানে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলো। শীতের সবজি মানেই তো খুব সুন্দর সুন্দর হয়, জানোই সবাই। আর অনেকে আছে সবজি খেতে পছন্দ করে, অনেকে আছে সবজি খেতে ততটাও পছন্দ করে না। যেমন বাচ্চারা সবজি খেতে একদমই পছন্দ করে না, আমার কিন্তু এই যে কাঁচা টমেটো, বেগুন, পটল এগুলো খেতে বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদাভাইয়ের সবথেকে পছন্দ হচ্ছে শাক, আর আমাদের সায়নদীপ পছন্দ করে মটরশুঁটি, সেই জন্য এই যে বেশ কিছুটা মটরশুঁটি নিয়ে এসছে। ঘরে ছিল বাঁধাকপি, বাঁধাকপি দিয়ে করব বলে। আর এদিকে না রোজকার বাজারের মধ্যে থাকবে বেশ কিছু শাক, কারণ তোমাদের দাদাভাই শাক খেতে ভীষণই ভালোবাসে, আর শুভমিতাও কিন্তু মোটামুটি শাক খেতে ভালোবাসে। এদিকে এই যে মূলোর সময় মূলো তো আনবেই, বেশ কয়েকটা মূলো নিয়ে এসেছিলো, আর মূলো থেকে মূলো শাকগুলো আমি বের করে নিলাম। মূলো শাক বাটা খেতে কিন্তু ভালো লাগে, শাক ভাজাটা আমি অতটাও ভালো খাই না, ওই বাটা করে দিলে বেশ ভালো লাগে, তো সেটাই আর কি। আর এদিকে এই যে মূলো থেকে মূলো শাকগুলো বের করে সবজিগুলো আমি গুছিয়ে রেখে তারপরে না ছাদে যাব। বেশ কিছু জামা কাপড় কাচা দেওয়ার আছে, সেগুলো তো কাচতেই হবে।
আর দেখতে দেখতে বেলাটাও কিন্তু চলে যাবে। আর আমি না একটু বেলার দিকে রান্না করি দুপুরেরটা, কারণ খেতে খেতে অনেকটাই বেলা হয়ে যায়, কোনো কোনো দিন 2টো, 2:30, 3টে এরকম বেজে যায়। ওই সকালে একবার রান্না করি, দুপুরে করি, আবার রাতে রান্না করতে হয়। সেই জন্য একটু দেরি দেরি করেই রান্নাগুলো করি, যাতে গরম গরম থাকে আর সেটাই ওরা ভালোভাবে খেয়ে নিতে পারে। কারণ ঠান্ডা হয়ে গেলে না অনেক রকম কৈফিয়ত দিতে হবে, কেন ঠান্ডা হয়ে গেল, গরম করে দাও, এই রকম একটা ব্যাপার। তো যাই হোক, এই যে 3 বেলা রান্না করি না, অনেকটা সময় চলে যায় রান্নার পিছনে। আর আমার দোকান না সকালবেলাতেই খুলে রেখে দিই, আর দোকানে ক্যামেরা আছে সেট করা। তাছাড়া দোকানে যখন কাস্টমার আসে তখন আমাকে ডাক দেয়, আমি সেই মতোভাবে দোকানে চলে যাই, তাদেরকে জিনিসগুলো দিয়ে ফের আবার ঘরে এসে নিজের মতো কাজগুলো শুরু করে দিই। যে শীতের সময় ধনেপাতা সবসময় মোটামুটি পাওয়া যায়, কম আর বেশি। আর এই সময় কিন্তু ধনেপাতা খেতে ভীষণই ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। বিশেষ করে মুসুরির ডাল, তারপরে কোনো রকম সবজি, মাছের ঝোলে যদি দেয়া যায় খুবই ভালো লাগে। আর এই যে সমস্ত সবজিগুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম। আর আমার তো ফ্রিজ খারাপ হয়েই রয়েছে, আর এইদিকে চলে এসেছি ছাদে, বেশ কিছু জামা কাপড় কাচার আছে। আর এই দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলেও দিয়েছি। বেশিরভাগ কিন্তু তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়ই থাকে, আর ওই ছেলে মেয়ের কিছু কিছু থাকে। আর আমারটা তেমনভাবে আনা হয় না, স্নানের সময় না সার্ফ দিয়ে ধুয়ে কেচে দিই, ওটা আমি নিচেই মেলে দিই। ছাদটা ঝাড় দিয়েছিলাম, তারপরে কিন্তু আজকেও আমাকে ছাদটা ঝাড় দিতে হয়েছিল। আর এদিকে দেখো আমার ছেলে এই যে স্কুল থেকে এসে একদম সেজে গুজে দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দরভাবে দাঁড়িয়েছিল, সেই জন্য বলছিলাম যে দাঁড়া তোর একটু ভিডিও করি বা একটু ছবি তুলি, সেটাই। আর ও তো মোটেও পছন্দ করে না। দেখো এখানে দিয়ে দিয়েছি জিরে, আর এই যে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সোয়াবিনটা তো সিদ্ধ করে নিয়েছিলাম আগেই। তো দেখো এই যে সোয়াবিন দিয়ে দিচ্ছি। এইভাবে কে কে রান্না করে খেয়েছো থোর অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা খাওনি অবশ্যই এইভাবে করে খেয়েও দেখবে, অনেক ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি হলুদ আর মশলা, সাথে লবণ। এই যে হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আদা জিরে কাঁচা লঙ্কার পেস্ট। মশলাটার সাথে ভালো করে কষিয়ে নেবো আলু আর সয়াবিনটা, তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো থোড়। তো আগে ভালো করে কষিয়ে নিই, আর এর মধ্যে একটু লবণ দেবো। লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এর থেকে কিন্তু এই যে জল বেরিয়েছে দেখো কতটা। তো এটা লবণ মাখিয়ে ভালো করে চটকে রেখেছিলাম, আর একটু চটকে নিচ্ছি। আর দিয়ে দেবো সয়াবিন আলু কষিয়েছি তার মধ্যে। খেতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগে, আমি আমার মায়ের হাতে এটা খেয়েছি, সেই থেকে আমার ভীষণই ফেভারিট। এবার এর মধ্যে আমি সেই থোড়গুলো দিয়ে দিচ্ছি। থোড়টা দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে রান্না করব। তো থোড়টা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর দেবো হচ্ছে গরম মশলার গুঁড়ো অল্প একটুখানি, আর দেবো একটু ঘি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে দেবো। এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, যেহেতু নিরামিষ। দেখো এই যে রেডি হয়ে গেছে থোড় রান্নাটা, নামিয়েও নিয়েছি। সমস্ত কাজের পর অনেক দিন পর হাতে একটু সময় নিয়ে দেখো রেডি হয়েছি ইউটিউবে রিলস বানাবো বলে। তো অনেক দিন হয়ে গেছে রিলস বানানো হয় না, তো আশা করছি তোমাদের রিলসগুলো ভালো লাগবে, অবশ্যই তোমরা দেখে নেবে। আর যেহেতু মার্কেটে যাব, আর এই যে হচ্ছে আমার উপার্জনের কিছু পয়সা যেটা নিয়ে আমি যাব মার্কেটে, সেই জন্য এগুলো রেডি করেছি।
তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না, তো যেটুকুনি পারলাম সেটুকুনি শেয়ার করলাম। নিজের উপার্জনের কিছু টাকা মানে কিন্তু অনেক একটা ভালো লাগা, অনেক একটা মানে ভালোবাসার জিনিস, যে না নিজের উপার্জনের কিছু পয়সা। অনেকগুলো রিলস বানিয়েছি আজকে, অনেকটা বেশ ভালোও লেগেছে, তোমরা দেখবে রিলসগুলো, তোমাদেরও ভালো লাগবে। তারপর দেখো তোমাদের দাদাভাই এই প্রথম মাছ ধরছিল, তো বেশ কয়েকটা পুঁটি মাছ পেয়েছে, সাথে একটা বড় মাছও পেয়েছে। অবশ্যই তোমরা দেখ। বাবা তুমি সত্যি সত্যি তুমি ধরেছো মাছটা? সত্যি? আর আর কি পেয়েছো? এই তো ভালো হয়েছে, বাহ দারুণ দারুণ। দেখো আমার বর এই যে প্রথম মাছ ধরলো, এখন জল প্রায় শুকাতে বসেছে। এতদিন এত জল ছিল, মাছ ধরেনি, আর আজকে দেখো যে হাত দিয়ে ধরো মাছটা। পুঁটি মাছটা পড়ে গেছে। আসো হাত ধুয়ে আসো। পিকু যাও খেয়ে নাও। পিকু, ও পিকু এই যে খাবার, এই যে দেখ ছড়িয়েছে বিছনায়। ও পিকু।